নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস নিয়োগ 2026, যেখানে কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করবে, কিভাবে আবেদন করতে হবে, কত কি শূন্যপদ, কোন কোন জেলার জন্য কত শূন্যপদ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে বলে রাখি যে এই ভিডিওর মাধ্যমে কি কি ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে। প্রথমত হচ্ছে কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, নিয়োগ পদ্ধতি কী, পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রে কিছু পরিবর্তন রয়েছে, তো পরীক্ষার সিলেবাসটা কী থাকবে, সেই সব তথ্যগুলো তোমাদের কাছে ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই বলবো, তোমরা যে জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে তোমার জেলার নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, প্রথমে বলে রাখি, যে সব জেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, যে জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এছাড়া যদি তুমি আদার স্টেট থেকে বিলং করো, তাহলে অবশ্যই তোমার স্টেটের নামটা এবং তার সাথে তোমার জেলার নামটাও প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, এখানে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে। আমি আগেই বললাম, ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার সহ বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে 10, 12 বা গ্র্যাজুয়েশন যোগ্যতাও আবেদন করা যাবে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর লাগবে, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর। এসসি এসটি ওবিসিদের যথারীতি ছাড় রয়েছে। আবেদন কিছু ক্ষেত্রে অনলাইনে হয়, আবার কিছু ক্ষেত্রে তোমাদের অফলাইনে হয়। যেমন হচ্ছে, তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তুমি যদি অন্যান্য আদার যে পোস্টগুলোতে আবেদন করো, সেখানে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। পরবর্তী কি আছে, পরবর্তী দেখো কোন কোন পোস্ট। দেখো, পোস্টগুলো হচ্ছে এখানে কর্মী আছে, সহায়িকা আছে এবং তোমাদের সুপারভাইজার পোস্টও রয়েছে। ওকে, তো এবার হচ্ছে যে কোন জেলার জন্য কত শূন্যপদ। দেখো, দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লিস্টে, তোমরা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা অবশ্যই তোমরা জানিয়ে দিও। ঠিক আছে, এর মধ্যে কোন জেলার নাম তোমার রয়েছে। এবং যদি তুমি অন্য রাজ্য থেকে বিলং করো, তাহলে তোমার অন্য রাজ্যের যে জেলা, সেই জেলার নামটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সব জেলার জন্য এরকম শূন্যপদ। দেখো, এই শূন্যপদ বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এরকম মোটামুটি তোমাদের শূন্যপদ থাকবে। এটা হচ্ছে টোটাল শূন্যপদ, কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি রিলিজ হবে, তোমাদের উত্তরবঙ্গের জন্য, তোমাদের বিভিন্ন জেলার জন্য বিভিন্ন শূন্যপদ আছে। 10,000-এর বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এবং পরবর্তী কি বলা হয়েছে, দেখো কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সহায়িকা পোস্টের জন্য আবেদন করো, সেখানে অষ্টম দশম শ্রেণী পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। তুমি যদি কর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে দশম বা দ্বাদশ শ্রেণী যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। তারপরে তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন হবে। এবং সুপারভাইজার পোস্টের জন্য পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ হয়। ঠিক আছে, ওকে, এবং অবশ্যই সেই জেলার সেখানের কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে। কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য বাইরের রাজ্য থেকেও কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, 18 বছর ন্যূনতম বয়স, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর। এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে। এবং এখানে দেখো, পরবর্তী এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে স্ট্রাকচারটা তোমাদের দেয়া রয়েছে। এবং পরবর্তী হচ্ছে যে সিলেকশন প্রসেসটা কি। সিলেকশনের জন্য তোমাদের যেটা হবে, সেটা সাধারণ জ্ঞান, বাংলা রচনা, ইংরেজি, অঙ্ক, পুষ্টি বিষয়ক কিছু প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের ভাইভা থাকবে এবং তোমাদের নথি যাচাই থাকবে। ঠিক আছে, আবেদন করতে গেলে তোমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি রাখতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিগার্ডিং সার্টিফিকেটকে তোমাকে রেডি রাখতে হবে। জন্ম তারিখ প্রমাণপত্রের যে সার্টিফিকেট, সেটা রেডি রাখতে হবে। জাতি সনদ মানে কাস্ট সার্টিফিকেট, এসসি
ST OBC থেকে থাকলে সেটার কিন্তু লাগবে, সেটা অবশ্যই তোমাদের স্টেট লেভেলের সার্টিফিকেট কিন্তু লাগবে। তারপরে হচ্ছে তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তার জন্য প্রযোজ্য সার্টিফিকেট, ভোটার ID কার্ড বা আধার কার্ড তোমাদের লাগবে। এবার দেখো যে তোমাদের কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যেটা প্রসেস থাকবে সেটা হলো ICDS এর অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের অনলাইন বা অফলাইন বিভিন্ন ব্লক বা জেলা থেকেও তোমরা এই ফর্ম সংগ্রহ করতে পারবে এবং সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। কবে থেকে তোমরা আবেদন করবে আমি সম্পূর্ণ ডিটেলসটা বলবো, তার আগে তোমাদের বলে দিই যে পরীক্ষা মানে সিলেকশনের জন্য যে তোমাদের রিটিন এক্সাম যেটা হবে সেই রিটিন এক্সামের সিলেবাসটা কি থাকবে। রিটিন এক্সাম 90 নম্বরের হবে আর 10 নম্বরে তোমাদের ভাইবা মানে ইন্টারভিউ তোমাদের থাকবে। টোটাল 2 ঘন্টা সময় থাকছে রিটিন এক্সামের জন্য। এখানে দেখো পরবর্তী হচ্ছে যে পরীক্ষার সিলেবাসটা কি, যেখানে হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারের জন্য দেখো আলাদাভাবে দেয়া রয়েছে। স্থানীয় ভাষায় ওয়ার্কারের জন্য 150 শব্দের মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক তোমাদের রচনা লিখন থাকবে 10ম শ্রেণী মানের 15 নম্বর। পাটিগণিত থাকবে 10ম শ্রেণী মানের 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি, টিকাকরণের ওপর 0 থেকে 6 বছরের শিশুর জন্য 15 নম্বর থাকবে। ইংরেজির ওপর সরল অনুবাদ, ঠিক আছে, এখানে তোমাদের 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকবে 20 নম্বর থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে হেল্পারের জন্য দেখো তোমাদের অঙ্গনারী কেন্দ্রের যে পরিষেবা জনসচেতনমূলক রচনা লেখা 150 শব্দের মধ্যে 8ম শ্রেণী মানের, সেখানে 15 নম্বর থাকবে। পাটিগণিত থাকবে 20 নম্বর থাকবে। তারপরে নিরাপদ যে রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি থাকবে 15 নম্বর থাকবে। ইংরেজি থাকবে, সরল অনুবাদ থাকবে 20 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে হচ্ছে 20 নম্বর থাকবে, ঠিক আছে। এবার দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসটা কি রয়েছে। ইম্পর্টেন্ট ডেটস মানে কবে থেকে আবেদন তোমাদের শুরু হবে, নোটিফিকেশন কবে জারি হতে পারে, তো সেই ব্যাপারে বলে রাখি তোমাদের মে জুনের মধ্যে, ঠিক আছে, মে জুনের মধ্যেই তোমাদের ডিটেলস নোটিফিকেশন জারি হয়ে যাবে। এটা কিন্তু একটা এক্সপেক্টেড ডেট এবং তোমাদের আবেদন শুরু হয়ে যাবে জুলাই মাস নাগাদ, ঠিক আছে। এই মাসে যদি তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যায় জুলাই মাস থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার এখানে কি শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমাদের আরেকটা ব্যাপার বলে রাখি যে তোমরা জানো যে একটা অঙ্গনারী ঠিক আছে বিভিন্ন যেসব স্কুলগুলোতে থাকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থাকে সেখানে কিন্তু একজন মেল ক্যান্ডিডেটও হেল্পার হিসাবে প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে, হেল্পার হিসাবে প্রয়োজন হয়ে থাকে। তোমাদের তার জন্যই বললাম তোমরা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নামটা জানাবে যাতে তোমাদের কাছেও এই বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। বিভিন্ন আপডেট যেটা জেলা ভিত্তিক হোক বা স্টেট লেভেল হোক বা বাইরের স্টেটের হোক, যেটা আপডেট থাকবে সেই আপডেটটা যাতে পৌঁছে দিতে পারি। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।